আসসালামু আলাইকুম, তনিমাস লাইফে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আমার একটা পূর্ণাঙ্গ রেসিপি একজন দেখতে চেয়েছিলেন, তো আজকে একটা আলু ভাজি বানাবো। খুবই সহজ আলু ভাজি, এত সহজ আলু ভাজি যে বাচ্চা কাচ্চা যারা আছেন বাসার সবাই বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এতে আমি এরকম বিশেষ কিছুই দেবো না, কিন্তু আবার মজাও লাগবে। এটা হচ্ছে আমাদের বাসায়, এটা আমি মাঝে মাঝে করি, শর্টকাট রেসিপি আমার। তো তেলটা হচ্ছে গরম হয়ে আসছে। আমি এখানে কিছু শুকনো মরিচ দিব, এটা একটু ভাজা হলে আলুগুলো দিব। এখন হচ্ছে আমরা আলুগুলো দিয়ে দেবো। এখানে আলুগুলো কেটে ধুয়ে সুন্দর করে লবণ মাখানো আছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন মরিচ ভাজা বেশ ঘ্রাণ বেরোয়েছে। আচ্ছা, আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে এখানে আলুতে যে পানি ছিল ওই পানিটা আমি দিলাম কেন। আজকালকার আলুগুলার চরিত্রটা জানি কেমন, আমি বুঝি না, এত শক্ত শক্ত থাকে, তো ওই কারণে দেখা যায় যে মানে সফট হয় না কেন জানি। এই জন্য আমি পানিটাও দিয়ে দিতাম, যা না সিদ্ধ হয়ে কোথায় পালাবে, কোথায় হুমায়ুন ফরিদের মুভি দেখছিলাম ছোটবেলায়, পালাবে কোথায়, তো এরকমই। তো আপাতত আমি আর ঢাকা টাকা দিব না, আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, এখন আমি একটু হলুদ দেবো, এটা আমি আন্দাজ মতো দিয়ে দিলাম, এটা একটু মিশিয়ে দেবো। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি কেন পেঁয়াজ কাঁচামরিচ এই সমস্ত জিনিস দিলাম না। তো আমি যার জন্য আলু ভাজিটা করছি সে পেঁয়াজ পছন্দ করে না, তো কাঁচামরিচ দিলাম না হচ্ছে এই কারণে, কারণ আমার শুকনো মরিচের স্মেলটা দরকার। কারণ এখানে তো যেহেতু অন্য কিছু দেওয়া যাচ্ছে না, সে শুধু আলু ভাজিই পছন্দ করে, ওই কারণে হচ্ছে ভাজা মরিচের যে একটা সুগন্ধ ওইটা কি হচ্ছে আলু ভাজিটার মধ্যে ভরে থাকবে। তো ঠিক আছে, পরে ভাজিটা একদম মানে কীরকম হলো ভাজা ভাজা করে লাস্টে দেখাচ্ছি। এই যে ভাজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু লবণটা দিয়ে আলুটা মেখে রেখেছিলাম, ঠিক আছে, ওই জন্য হচ্ছে আলু লবণ দিয়ে আপনাদেরকে দেখাই নেই। তো এখন লাস্টে একটু টেস্ট করে দেখেছি লবণটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে আপনারা দিয়ে দেবেন, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এই তো ভাজি তো হয়ে গেল, সুন্দর একটা ভাজা মরিচের একটা ভাজা ভাজা একটা ঘ্রাণও বের হয়েছে। আর আপনারা চাইলে এখানে একটা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, সাদে ম্যাজিক যেটা, তো সেটাও খারাপ লাগবে না, কিন্তু আমি কিছু দিলাম না। আমি হচ্ছে ভাজা মরিচের ফ্লেভারটাই থাকবে এখানে। আলু ভাজিটা বেশ ঝাল ঝাল হয়েছে, তো আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, টাটা।